হ্যালো বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকে পটল আলু দিয়ে রুই মাছের রেসিপি শেয়ার করব। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার অনুরোধ রইল। এখানে 4 পিস রুই মাছ নিয়ে নিয়েছি। এখানে লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো, হলুদ 1 চা চামচ দিয়ে দিলাম। এরপর হলুদ লবণ ভালো করে মাছে মাখিয়ে নেব। ফ্রাইং প্যান বসিয়ে গ্যাসে গরম করে নিয়েছি। এরপর সরিষার তেল দিয়ে দেব মাছ ভাজার জন্যে। তেলটা গরম হতে দেব। তেল ভালোই গরম হয়ে এসেছে, এবার মাছগুলো তুলে দেব ভাজার জন্য। কিছুক্ষণ সময় লাগবে একটা পিঠ ভাজতে। কিছুক্ষণ পরে মাছটাকে উল্টে দেব। তো কিছুক্ষণ পর মাছটাকে উল্টে দিলাম, আবারও কিছুক্ষণ হতে দেব। মাছগুলো উল্টে দিলাম আবারও। এভাবে উল্টে পাল্টে মাছগুলোকে ভালো করে ভেজে নেব। মাছ ভাজা হয়ে গেছে, এবারে মাছগুলো তুলে নিলাম। এবারে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ে তেল দিয়ে দিলাম। আলু কেটে রেখেছি, সেই আলুগুলো ভেজে নেব। পটল আলু প্রথমে ভেজে নিয়ে তারপর রান্না করব। 80% ভেজে নেব। আলু ভাজা হয়ে এসছে প্রায়। আলু ভাজা হয়ে গেলে তুলে নেব, নিয়ে পটলগুলো ভেজে নেব। আলু ভাজা হয়ে গেছে, এবার তুলে নিলাম। এখানে আরেকটু তেল দেব, আরেকটু সরিষার তেল অ্যাড করব। এরপর পটলগুলো ভাজতে দেব। আপনারা চাইলে পটলগুলো দুইবারে ভেজে নিতে পারেন, আমি একসঙ্গেই ভেজে নিচ্ছি। এখানে 1 কেজি পরিমাণের পটল আছে। পটলগুলোকে ভালো করে ভেজে নেব। পটলগুলোকে ভালো করে ভেজে নিয়ে তারপর রান্না করব। বন্ধুরা, আমার এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দেবেন এবং পরবর্তী নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকন প্রেস করতে ভুলবেন না। পটলগুলোকেও 80% ভেজে নেব। পটল ভাজা হয়ে গেছে, এরপর হাঁড়ি বসিয়ে দেব পটল রান্নার জন্য। দিয়ে তেল দিয়ে নেব, সরিষার তেল। ভাজাতে যেহেতু তেল দিয়েছি তাই জন্য রান্নাতে তেল বেশি দেব না। কিছুটা তেল দিয়ে দিলাম। এরপর গরম হতে পেঁয়াজ দিয়ে দিলাম, একটি বড় পেঁয়াজ এবং 2টি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আজকে কাঁচা লঙ্কার তরকারি বানাবো, এখানে আমি কোনো গুঁড়ো লঙ্কা ব্যবহার করব না। পেঁয়াজগুলোকে ব্রাউন করে ভেজে নেব। ভেজে নেওয়ার পরে অন্য মশলা অ্যাড করব। এরপর আদা রসুন দিয়ে দিলাম 1.5 চা চামচ। একটু নেড়ে নিলাম। নেওয়ার পরে এখানে হলুদ দেব। হলুদ 1 চা চামচ দিয়ে দিলাম। এরপর লবণ পরিমাণ মতো দিয়ে দিলাম। লবণ এখানে আমি কম করে দিয়েছি, যদি প্রয়োজন হয় পরে আবার দেব। জিরে মরিচ ধনিয়ার গুঁড়ো একসঙ্গে 1.5 চা চামচ দিয়ে দিলাম। এরপর আলুগুলো দিয়ে দিলাম, ভেজে রাখা আলুগুলো দিয়ে একটু কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পরে ভেজে রাখা পটলগুলি দিয়ে দিলাম। এরপর কষাতে থাকবো, কিছুক্ষণ কষাবো। কিছুক্ষণ ভালো করে কষিয়ে নেওয়ার পরে
ঢাকনা চাপা দিয়ে একদম লো ফ্লেমে কিছুক্ষণ হতে দেব। গ্যাসের ফ্লেম একদম লোতে করে কিছুক্ষণ হতে দিলাম। তারপর ঢাকনা খুলে আবারও কষিয়ে নিলাম। আবারও কষিয়ে নেওয়ার পরে এখানে অল্প একটু জল অ্যাড করব, কষানোর জল দিলাম। এই জলটা দিয়ে কষাবো সবজিটাকে। ঢাকনা খুলে নিয়ে কষাতে থাকবো, যতক্ষণ না জলটা অ্যাবজর্ব হচ্ছে ততক্ষণ কষাতে থাকবো। জল অ্যাবজর্ব হয়ে গেলে তারপরে আবার আরো জল দেব, ঝোল দিয়ে দেব, দিয়ে মাছগুলো দেব। এবার জল দিয়ে দিলাম। জল কতটা লাগে নেড়ে দেখে নেব। আর একটু জল দিতে হবে এখানে। ঢাকনা চাপা দিয়ে ফুটতে দেব। কিছুক্ষণ পর আবার ফিরে আসলাম বন্ধুরা। ঢাকনা খুলে দেখে নিলাম ফোটেনি ভালো, তো ঢাকনা দিয়ে আরো ফুটতে দিলাম। ফুটে উঠেছে, এরপর আমি মাছগুলো তুলে দেব। ভেজে রাখা মাছগুলি তুলে দিয়ে ঢাকনা চাপা দিয়ে হতে দেব। বেশ কিছুক্ষণ পর আবার ফিরে আসবো বন্ধুরা। বেশ কিছুক্ষণ পর ফিরে আসলাম বন্ধুরা। আমরা বেশ কিছুক্ষণ পরে ফিরে আসলাম। বেশ কিছুক্ষণ পর ফিরে আসার পরে ঢাকনা খুলে নিয়ে দেখে নেব আমার রান্নার রেসিপিটি কেমন হয়েছে। ঢাকনা খুলে দেখলাম, দেখে আর একটু ঢাকনা চাপা দিয়ে আরো কিছুক্ষণ হতে দেব। আরো কিছুক্ষণ পর আমার রেসিপিটি কমপ্লিট হয়ে যাবে পরিবেশনের জন্য। তো এরপর আমি ঢাকনা খুলে দেখে নেব আমার রেসিপি কমপ্লিট সম্পূর্ণ পরিবেশনের জন্য। এরপর গ্যাস বন্ধ করে দিলাম। পরিবেশনের জন্য কমপ্লিট। একটি সার্ভিং বাউলে তুলে নেব। বন্ধুরা এইভাবে খুব সহজেই বাড়িতে থাকা মশলা দিয়ে পটল আলু মাছের ঝোলের রেসিপি করে নিতে পারেন। এটা খুব সিম্পল রান্না এবং এতে গুঁড়ো লঙ্কা ব্যবহার করিনি, কাঁচা লঙ্কা দিয়েই তরকারিটা করলাম আমি। তো এইভাবে আপনারা বাড়িতে বানাবেন এবং এই রেসিপি সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। আমার ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।